কিছু কিছু কেকের ডিজাইন থাকে যেগুলো এত বেশি ভালো লাগে, মানে কোনো কারণ ছাড়াই কেন জানি সেই কেকগুলোর প্রতি অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। যেমন আজকে যে ডেকোরেশন, এটা এর আগে করেছিলাম, মানে কয়েকদিন আগে করেছিলাম একটা। তার প্রথম কেক করার কিছুদিন পরে এই কেকেরও অর্ডার হয়, মানে দ্বিতীয় কেকটির। আর প্রথম দিন যখন অর্ডার হয়েছিল ওই দিন তাড়াহুড়ো করে করেছিলাম, বাট তারপরও আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন যে প্রথমটি করার কয়েকদিন পরেই এটা হচ্ছে আবারও দ্বিতীয় অর্ডার হয়। তবে প্রথম দিন এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে শুরু থেকে ভিডিওটি নেওয়া হয় নাই। সেজন্য সেকেন্ড দিন যখন অর্ডার হয় সেকেন্ড টাইম, তখন এটার শুরু থেকে ভিডিও শেয়ার করছি। প্রথমে কেকটিকে আমি হচ্ছে এটাকে অফ হোয়াইট না, ঠিক আমি হোয়াইট কালার ক্রিমের সাথে খুবই সামান্য পরিমাণে ব্রাউন কালার অ্যাড করে এরকম একটা স্কিন টাইপের কালার করে নিয়েছিলাম। সেই কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে দিয়েছি। এরপর কেকের বডিতে এটা হচ্ছে সিলিকন ব্রাশ দিয়ে জাস্ট ব্রাশ নিচ থেকে উপর দিকে উঠায় উঠায় কিছুটা গাছের কাণ্ডর মতো এরকম করে নিয়েছি ডিজাইন। এরপর পাইপিং ব্যাগের জাস্ট মাথাটা কেটে নিয়ে কেকের বডিতে এরকম কিছু ডালের মতো করে দিলাম। তারপর এই যে পালেট নাইফ দিয়ে এরকম কিছু পাতা করে দিলাম। আর পালেট নাইফের এই পাতাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব ভাল লাগে। আর এই পাতাগুলো করাও খুবই ইজি। একটা সময় ছিল যখন পালেট নাইফ হাতেই ধরতে পারতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পারি, যেটাই পারি সেটাই আলহামদুলিল্লাহ। উপরে কিছু পাতা করে দিয়েছি এবং কেকের বডিতে যে ডালগুলো দিলাম এখানে আমি ছোট্ট সাইজের আরেকটা পালেট নাইফ দিয়ে এরকম একটু একটু করে ক্রিম নিয়ে কিছুটা হচ্ছে ছোট ছোট পাতার মতো করে দিচ্ছি। তো সব পাতাগুলো দেওয়া হয়ে গেল। এখন এর উপরে আমি কিছু ফ্লাওয়ার সেট করব। আর এর আগের বার যখন কেক করেছিলাম, এই ডেকোরেশনটি করেছিলাম যখন, তখন অনেকেই জিজ্ঞেস করছেন যে এই ফ্লাওয়ারগুলো আমি কি দিয়ে বানাইছি। এগুলো হচ্ছে আমার চকলেট পেস্ট দিয়ে বানানো। অনেকের প্রশ্ন ছিল এই ফ্লাওয়ারগুলো নিয়ে, সেজন্য এই ফ্লাওয়ার বানানোর ভিডিও এখানে অ্যাড করে দিলাম। চকলেট পেস্ট, হোয়াইট চকলেট পেস্ট আর হচ্ছে খুবই লাইট পিঙ্ক কালার চকলেট পেস্ট আমি এরকম সিলিকন মোল্ড পাওয়া যায়, মোল্ডে দিয়ে দিয়ে এই ফ্লাওয়ারগুলো করে নিয়েছিলাম। এখন এই ফ্লাওয়ারগুলো আমি কেকের উপরে এবং কেকের বডিতে সেট করব। তার আগে যেটা করেছি, কেকের মাঝখানে মানে উপরে বার্থডে উইশ যে লেখাটা ক্লায়েন্ট লিখতে বলেছিল সেটা আমি চকলেট গানাশ দিয়ে লিখে নিয়েছি। এটা অফ ক্যামেরায় লিখেছিলাম। তারপর এই তো যে ফ্লাওয়ারগুলো আমি বানাই নিলাম চকলেট পেস্ট দিয়ে, সেই ফ্লাওয়ারগুলো এখানে আমি একটার পর একটা সেট করে দিচ্ছি। বেবি পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশনে বেশ অনেকগুলো ফ্লাওয়ার বানাইছিলাম। এখানে 3টা সাইজের বানাইছিলাম, ছোট, বড় এবং মিডিয়াম 3টা সাইজের বানিয়ে নিয়েছিলাম। তো সবগুলো এই তো আমি হচ্ছে কেকের বডিতে এবং উপরে একটার পর একটা সেট করছি। আর এই ডিজাইনটি যদিও খুবই সিম্পল করা, মানে ডেকোরেশন করা খুবই ইজি, জাস্ট সিলিকন মোল্ডে দিয়ে এই ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়ে কেকে এরকম একটু লতা পাতা করে সেট করে দিলেই কমপ্লিট হয়ে যায়। বাট কমপ্লিট করার পর আমার কাছে কেন জানি এত বেশি ভালো লাগে, জানি না কেন এত বেশি ভালো লাগে। খুবই সিম্পল ডেকোরেশন, বাট খুবই খুবই পছন্দ। আমার প্রথমবার যখন করেছিলাম তখন অনেক বেশি পছন্দ হয়েছিল এবং পেজে যখন শেয়ার করেছিলাম তখন আপনারাও খুব বেশি পছন্দ করেছিলেন, আলহামদুলিল্লাহ তার জন্য। তো দেখেন সবশেষে জাস্ট ফ্লাওয়ারগুলো সেট করে দিয়ে কিন্তু আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। খুবই ইজি, বাট অনেক বেশি ভালো লাগছিল। ক্লায়েন্টও আলহামদুলিল্লাহ খুব বেশি পছন্দ করেছেন। আপনাদের কার কাছে কেমন লাগছে যদিও এর আগে জানাইছিলেন, তবে এবার যেহেতু সেকেন্ড টাইম করেছি তো এবারে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই ডেকোরেশন নিয়ে যদি আরও কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করলে আমি রিপ্লাই দিয়ে দিব। আর আমাদের পেজে কিন্তু টপ ফ্যান সিলেক্ট করা হবে এই সপ্তাহের লাস্টে, মানে সামনের সপ্তাহে। সো টপ ফ্যান উইনার হইতে হলে অবশ্যই কি করতে হবে সেটা তো জানাই আছে। বেশি বেশি করে আমাদের পেজের ভিডিওগুলো শেয়ার করতে হবে এবং বেশি বেশি করে গঠনমূলক কমেন্ট করতে হবে। সো উইনার হওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারেন আপনিও। তো সবশেষে এটাই ছিল এই কেকের ফাইনাল লুক। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।